নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধেকালীন আপডেট। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন গতকালই দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় মেঘজাউম তার আঘাত হানে এবং সর্বশেষ আপডেট থেকে আমরা জানতে পারি ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির কথা। তামিলনাড়ু, চেন্নাই, নেল্লোর সহ একাধিক এলাকায় প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বহু এলাকা। পাশাপাশি প্রচুর ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, ভেঙেছে গাছপালা, বৈদ্যুতিকহীন হয়েছে অনেকগুলো গ্রাম। পাশাপাশি প্রায় 8 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কবলে। তবে আজ সেই ঘূর্ণিঝড়ের প্রভাব কোথায় কীরকম রয়েছে, পাশাপাশি পশ্চিমবাংলায় এর কোনো প্রভাব পড়বে কিনা বা পড়লেও কোথায় কোথায় পড়তে পারে, আগামী দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী আপডেট জারি করেছে তা সংক্ষিপ্তভাবে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় মেঘজাউম অনেকটা দুর্বল হয়ে গিয়েছে এই মুহূর্তে, এখন আর সাইক্লোনও নেই। তারই মধ্যে আজ বুধবার ও বৃহস্পতিবার এবং আগামী শুক্রবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে জানিয়েছে মৌসুম ভবন পুরোপুরি শক্তি খুইয়ে ফেলেছে ঘূর্ণিঝড় মেঘজাউম, তা আপাতত আর ঘূর্ণিঝড়ে নেই, আরও দুর্বল হয়ে গিয়েছে। তবে আজ ভোরে আরও কিছুটা দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে দুর্বল হয়ে গেলেও আজ বুধবার পশ্চিমবঙ্গের 17টি জেলায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দক্ষিণবঙ্গের সব জেলায় অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গের 2টি জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে, সেগুলি হলো দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ। উত্তরবঙ্গের বাকি 6টি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং উত্তর দিনাজপুরের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে আজ সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা 21 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে বলা হয়েছে। তাছাড়া মহানগরীর আকাশ মূলত পরিষ্কার থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে আগামীকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের 15টি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের 8টি জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে আগামী শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টি হবে না। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে হালকা বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। তবে ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। তারপর উত্তরবঙ্গেও বৃষ্টি হবে না। শনিবার থেকে সোমবার পর্যন্ত শুষ্ক থাকবে আবহাওয়া, এমন ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। এবার কি পশ্চিমবঙ্গে তাহলে ঠান্ডা পড়তে পারে? আবহাওয়া দপ্তরের মতে আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যে তাপমাত্রা রাতের তেমন হেরফের হবে না, তবে তারপর কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা। আর পারদ পতনের সঙ্গেই ঠান্ডা বেশি মালুম হবে বলে বলা হয়েছে। অর্থাৎ এক কথায় আগামী শুক্রবার থেকে হাওয়া বদলের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই সম্ভাবনা আরও জোরালো হচ্ছে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে আগামী শুক্রবার নাগাদ তাপমাত্রা অনেকটা নিম্নগামী হবে, যে কারণে শীতের আমেজ বঙ্গবাসীর মধ্যে ফিরে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে তাদের আপডেটে। ঘূর্ণিঝড় মেঘজাউম ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করে ক্রমে দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে তারা জানাচ্ছে। এর প্রভাবে মঙ্গলবার থেকে বাংলাদেশে বৃষ্টি শুরু হতে পারে।
এর প্রভাবে বাংলাদেশের একাধিক এলাকায় বৃষ্টিপাত হতে পারে, তবে আগামীকাল দেশের 8 বিভাগে কম বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়া চট্টগ্রাম, পায়রা, মোংলা ও কক্সবাজারের সমুদ্রবন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে রংপুর বিভাগ ছাড়া সব বিভাগেই সামান্য বৃষ্টিপাত হয়েছে। টাঙ্গাইল, যশোর, নিকলী ও রাজশাহীতে 1 মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। এছাড়া অন্যান্য স্থানে সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে মঙ্গলবারের মতো বুধবারও সকাল থেকে ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে, মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এবং বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করেছে। এটি আরও উত্তর দিকে স্থলভাগে অভ্যন্তর অগ্রসর হয় কিনা সেটার উপর অনেক কিছু নির্ভর করেছে। বৃষ্টি বাড়িয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির প্রবণতা আগামীকাল বৃহস্পতিবার অব্যাহত থাকতে পারে, তবে শুক্রবার থেকে বৃষ্টি কমে আসতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা অনেকটা কমে যাবে বলে জানাচ্ছে আবুল কালাম মল্লিক। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম, বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।